কোনো প্রতিষ্ঠানে এরকম আসে না। তারা রাত দিন 24 ঘন্টা, একটার সময় একদিন দেখি রে বউ বউ করে কি রাত একটার সময় হরে দেই যার যেন গাছ কাটে রাত একটায় পরে দুইটার সময় লাইন তারা চালু করে দিচ্ছে। এই অবস্থা তো এই ধরনের কাজ কোনো প্রতিষ্ঠানে কোনো জায়গায় পৃথিবীর কোথাও করে না, খালি বাংলাদেশ না। কোন টেলিফোন করলে তারা কাকাইও কি করে আমরা আসার টাইমে তো লাগবো। আমরা আসলে আসছি এক যে বামনিতে কাজ করে এই যে এখানে খুঁটি ভেঙে যাওয়ার পর আমরা এই কাকাদের কাছ থেকে এটা গেছে একটু ভাষ্যকার নিতে যাচ্ছে। আসলেও বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের লোক রাত দিন 24 ঘন্টা দৌড়ায়? না, আমরা ধন্যবাদ জানাই যে পল্লী বিদ্যুতে যারা আমরা কষ্ট করে আসলে জনসেবা দিতেছেন। কারণ হলো রাত দিন 24 ঘন্টায় এটার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। কারণ যখন প্রয়োজন হয় তখনই ফোন দেওয়া হয়, তখনই আপনাদের ডাকা হয়, তখনই আপনারা ছুটে আসেন, আসলে জনগণের এই বিদ্যুতের ব্যবস্থা করে দেন। কিন্তু এই যে এখন যে বড় বড় গাছগুলা রাস্তার পাশে আছে, গাছগুলা ঝড় বাদলের দিন, আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি বাদল হইতেছে, তার মধ্যে এই যে গাছগুলা ভাঙ্গা তারের উপরে পড়ে রয়েছে, ফিলার খুঁটি পর্যন্ত ভাঙ্গা গেছে। তো আপনারা এই যে আইসা কাজ করতেছেন, সেই হিসাবে আসলে আমরা যারা উপকারভোগী বিদ্যুতের, আমাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা এই ঝড় বৃষ্টি বাদলের মধ্যে কষ্ট করে আইসে এই যে জনসেবা করতেছেন। আর সব প্রতিষ্ঠানে তো রাত দিন মানে কোন প্রতিষ্ঠানে গেলে রাত দিন লোক আনতে গেলে তো কিছু অর্থ টাকা পয়সা কোন প্রতিষ্ঠানে লাগে না এটা? না, এখন আসলে সেবামূলক কাজ যতগুলো আছে সেখানে তো টাকা পয়সার প্রশ্নই আসে না। যেহেতু এটা আসলে এমন এক পল্লী বিদ্যুৎ, এটা গ্রামগঞ্জে গাছরা মানুষের বাড়ির পিছন দিয়ে, ঘরের পিছন দিয়ে এই যে তারগুলা গেছে, খুব জটিল অবস্থা। এই অবস্থা তো যে কাজগুলা করতেছেন আপনারা আপনাদের টাকা পয়সা দিয়ে, আসলে তো কেউ কখনো দিছে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু জানি টেলিফোন করলে আপনারা চলে আসেন, আর আমরা তো টাকা পয়সা দেই না। এটা হলো জনসেবামূলক কাজে, সেই হিসাবে আপনারা দৌড়ে আসেন, এটাই আমরা মনে করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসলে আপনাদের কোনো প্রতিষ্ঠানে এরকম আসে না। তারা রাত দিন 24 ঘন্টা, একটার সময় একদিন দেখি রে বউ বউ করে কি রাত একটার সময় হরে দেই যার যেন গাছ কাটে রাত একটায় পরে দুইটার সময় লাইন তারা চালু করে দিচ্ছে। এই অবস্থা তো এই ধরনের কাজ কোনো প্রতিষ্ঠানে কোনো জায়গায় পৃথিবীর কোথাও করে না, খালি বাংলাদেশ না। কোন টেলিফোন করলে তারা কাকাইও কি করে আমরা আসার টাইমে তো লাগবো। আর জানেন কি, আমরা যে রাত দিন কাজ করি আমাদের কোনো ওভার টাইমও নাই, কোনো ওভার টাইম নাই। এটা হলে তো যদি ওভার টাইম না থাকে, একজন মানুষ শ্রম দিবে, সময়ের অতিরিক্ত কাজ করবে, তার ওভার টাইম না থাকে, এটা অমানবিক। কিন্তু আসলে আমরা যদি কোনো দাবি দেওয়া করতে চাই, আমাদের আসলে দুষ্কৃতিকারী বলে যে আসলে প্রশাসনিক পদক্ষেপ নেন, যেখানে বলার দরকার সেখানে আপনারা আপনাদের দাবিগুলো উপস্থাপন করেন। রাত দিন 24 ঘন্টা কোনো লোক কাজ করে না। বড় বড় অফিসাররা স্যারে বইবে পয়সা খাইবো, আর তারা হানি ইয়েতে দৌড়ি, তারা পয়সা আইতো না, নিজের শ্রমিক পাইতো না। অফিসার করে লেন এতারা আসো, এতারা আই থাক, এতারা আই থাক, কলমের আগা করো, এরা কি চুরি করে? বড় অফিসাররা করো। আমরা এই কারণে ডরানি কথা কইছি, এটাকে লিগেল কথা তো এটা না, ঠিক আছে। এটা কলমের আগা দিয়ে চুরি করে লই যায়, বই চায়, এটা করে না ওটা করে না, মানুষ ওই কারণে লাই। আর এবার 24 ঘন্টা মরে যাইবো। আচ্ছা আচ্ছা, জনগণের উদ্দেশ্যে বলেন যে বৃষ্টি বাতাস হইতে সবাই তো অধৈর্য হইতেছে, সবাই অধৈর্য হইতে, তাকে একটু বলেন যে হচ্ছে তো মানুষের ফিলার পড়তে ইয়ে হচ্ছে, তারা আইবো দিব করবো সবই করবো। কারণে তো আপনার বিদ্যুতের সমস্যা, আমার তো বিদ্যুৎ সমস্যা হইতো না। মানুষের সবার অশেষ ধন্যবাদ, আমরা অশেষ ধন্যবাদ। আল্লাহ আপনার বাঁচাই রাখো।